হ্যালো বন্ধুরা, চলুন আজকে একটু মেন্টাল হসপিটাল থেকে ঘুরে আসি। কারণ সিউড়ি সমবায় পল্লীতে করেছে মেন্টাল হসপিটাল, তাই আমিও পৌঁছে গেলাম সেখানে। গিয়ে দেখছি তো এত বড় লাইন যে আমি তো দেখেই অবাক যে এই মেন্টাল হসপিটালে আমি ঢুকবো কী করে। যাই হোক, কোনো রকমভাবে আমি প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখি যে একজন ডাক্তারবাবু একটা পাগলকে কিভাবে চিকিৎসা করছেন সেটাই দেখাচ্ছে, এবং খুব সুন্দরভাবে চলছে তার চিকিৎসা। এবং তারপরে দেখাচ্ছে যে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে কিভাবে ছেলেদের মানসিকতা এবং ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে, এবং কিছু ছেলের মানসিক রোগ হচ্ছে। সেটাই দেখুন কি অবস্থা। এগুলি পাবজি খেলার থিম দেওয়া হয়েছে। বেশি ফোন ব্যবহার করলে যে মানসিকের যে প্রেশারটা পড়ে, তারপর মানুষ পাগল হয়ে যায়, সেটাও এখানে দেখানো হয়েছে। যাই হোক, এরা যে পাগলের যে ভূমিকাটি পালন করছে দেখে খুব সুন্দর লাগছে, এবং মানুষ সত্যিকারে ভয় খাচ্ছে যে এরা কি সত্যিকারেই পাগল। যাই হোক, এদের অভিনয়টি খুব সুন্দর ছিল, এবং অভিনয়টি সুন্দর থাকলেও কি হবে, এদের যে থিমটা করেছে আমাকে সত্যিই খুব ভালো লাগলো। তারপর দেখুন, প্রেম ঘটিত কেসে যে পল্লবীর জন্য পাগল হয়েছিল সেটাও এখানে দেখানো হয়েছে। চিরদিনই তুমি যে আমারের মতো, এখানে ব্যাকগ্রাউন্ডে সেই গানটা বাজছে। ওখান থেকে বেরিয়ে আসতে দেখছি পাশে তেরে নামের সালমান খান খুব ভালো অভিনয় করছে, পাশে একবার শিকল দিয়ে জড়ানো আছে তাকে। যাই হোক, এখানে সত্যিকারে পাগলের যারা অভিনয় করছে খুব ভালোই ইফেক্ট করছে। দেখুন মানুষ কতটা ভয় খাচ্ছে, দেখুন যেন তারা একবারে সত্যিকারেই পাগল। যাই হোক, সমবায় পল্লী এরকম একটা জিনিস দেখিয়েছে, তাদেরকে খুব ভালোই লাগলো। এবং যে গার্ড ছিল তারও ডিউটিগুলো খুব ভালো লাগছে, তারও অভিনয়টা একবারে সত্যিকারেই ছিল। যাই হলো, এসব দেখার পর বেরিয়ে আসতেই আমি এখানে মিনি ব্লগটা শেষ করলাম। সামনেবার আরও ভালো কিছু দেখার অপেক্ষায় রইলাম।